দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জ থেকে কারফিউর সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কাজী পলাশ। এনসিপির যে পদযাত্রা ছিল সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হামলা পরবর্তী সহিংসতার রূপ নেয়, যার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ জুড়ে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ বলবৎ আছে। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যের পাশাপাশি আজ যোগ হয়েছে নৌবাহিনী, তারাও টহল দিচ্ছেন। মোড়ে মোড়ে টহল বসিয়ে সন্দেহ হলে তল্লাশি চালাচ্ছেন। গোপালগঞ্জ জেলার অবস্থা থমথমে, দোকানপাট রয়েছে বন্ধ, মানুষজনের চলাচল খুবই নগণ্য। কাজের তাগিদে হয়তো কোনো কোনো পেশা শ্রেণীর মানুষ বের হচ্ছে, এবং বাহিরের যে অন্যান্য উপজেলাগুলো আছে উপজেলায় স্বাভাবিক মানুষের চলাচল স্বাভাবিক, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন গতকালকে সহিংসতায় 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং গ্রেপ্তারের বিষয়ে আসলে আমরা জানতে পারিনি। এতে গ্রেপ্তারের বিষয়ে প্রশাসন থেকে কোনো ব্রিফিংও দেওয়া হয়নি। তবে কারফিউ বাড়াবে কিনা সেটা বিকেলে হয়তো আমরা জানতে পারবো। আমাদের কাছে সর্বশেষ গোপালগঞ্জের পরিস্থিতি ছিল।